আজকে যে বন্ধুরা যে চারটে কয়েন দেখছেন, এই চারটে কয়েন কিন্তু এর মধ্যে রেয়ার কয়েন আছে। চারটে কয়েন না, তিনটে কয়েন। তো তিনটে কয়েন সবকটাই 2 টাকার কয়েন। এবং 2 টাকা কয়েনের মধ্যে আজকে দেখাবো লায়ন ভ্যারাইটি। চারটে কয়েনের লায়ন ভ্যারাইটি কী কী হয়, এবং লায়ন ভ্যারাইটির সঙ্গে এজ ভ্যারাইটিও আছে, এবং সেগুলো আপনাদেরকে আজকে বলবো। এবং সেগুলো দিয়ে আপনারা নর্মাল কমন কয়েনকে কিন্তু ক্ষেত্র করে, কমন কয়েনের ক্ষেত্রে এগুলো ইউজ হয়। কমন কয়েনের মধ্যে দেখা যদি লায়ন ভ্যারাইটি হয়, সেগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয়। এই কিন্তু একটা কয়েন, এবং এর মধ্যে এই যে কয়েনটি আছে সেটা বলবো। একটা কয়েন কিন্তু 20,000 টাকা পর্যন্ত মানে বিএনসি কন্ডিশনে বিক্রি হয়। তো আজ যেমন বন্ধুরা দেখে নিই, আমার গলাটা ধরে আছে, ঠান্ডা লেগে আছে, যার জন্য কথাটা বলতে ঠিক অসুবিধা হচ্ছে। তো অনেক দিন যাবৎ ভিডিও করা হচ্ছে না, সময়ও হচ্ছে না, আর কাস্টমারের এত প্রেশার থাকে যার জন্য ভিডিও করা সম্ভব হচ্ছে না। প্লাস আমারও একটু কাজ ছিল বলে যার জন্য কদিন ভিডিও করতে পারিনি। যাই হোক, ভিডিও করার উদ্দেশ্য আপনাদের যে নর্মাল কয়েনগুলোর মধ্যে আজকে যে কয়েনগুলো দেখাচ্ছি, এই কয়েনটি কিন্তু নর্মাল কয়েন। এটা কয়েনটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন 2 টাকার 1982 সালের কয়েন। আপনারা ভালো করে লক্ষ্য করুন, 1982 সালের বোম্বে মিন্টের কয়েন। এবং এটা দুটি সালের থেকে বার হয়েছে, বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েন থেকে বার হয়েছে। তো এই কয়েনটির এজটা দেখুন, সিকিউরিটি এজ রয়েছে, সিকিউরিটি এজ। তো এই কয়েনের মধ্যে একটি লাইন ভ্যারাইটি হয়, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। এই কয়েনে এখন লাইন ভ্যারাইটি আমি বলছি না। তো আজকে বলবো এই কয়েনের হচ্ছে এজ ভ্যারাইটি। তো এজ ভ্যারাইটি কী হয়, এই যে দেখছেন সিকিউরিটি এজ। তো এই কয়েনের মধ্যে একটি কয়েন যেটা পাওয়া গেছে, তার মধ্যে হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্টে দেখা গেছে। আর এজ ভ্যারাইটি হচ্ছে রেইড এজ। রেইড এজ যদি এই কয়েনের মধ্যে বোম্বে কিংবা ক্যালকাটার মধ্যে রেইড এজ পাওয়া যায়, সেটাও অল্প দামে বিক্রি হয় বন্ধুরা। তো 1982 সালের, এই যে 1982 সালের যদি কয়েনের মধ্যে আপনারা রেইড এজ পান, সিকিউরিটি এজ আছেন, রেইড এজ হয়। তো আমার হাতে যে কন্ডিশান দেখছেন, এই কন্ডিশানে মোটামুটি 150 টাকা থেকে শুরু করে আপ টু 600-800 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন রেইড এজ কয়েন, এই কয়েনটার মধ্যে। আর যদি হায়দ্রাবাদ মিন্টে যদি হয়, সেটা কিন্তু আমরা ভালো দামে বিক্রি করবো। কত দাম হতে পারে হায়দ্রাবাদ মিন্টের দাম, সেটা আমি এই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলবো। পরে যাই, আপনার এই কয়েনটি নেতাজি সুভাষচন্দ্রের কয়েন। আপনারা দেখছেন 1997 সালের কয়েন রয়েছে এটা। তো 97 সালের কয়েন কিন্তু নর্মালি কিন্তু কমন কয়েন। এই 1996 সালের কয়েন, সেটা হচ্ছে রেয়ার কয়েন। 1996 যে কয়েনটা, সেটা হচ্ছে রেয়ার কয়েন। তো এটা কিন্তু নর্মাল কয়েন, এটা কয়েনটা কিন্তু বিক্রি হয় না বন্ধুরা। তো এই কয়েনের মধ্যে যেটা হায়দ্রাবাদ আছে, সেটা অল্প স্বল্প দামে স্কেয়ার কয়েন। স্কেয়ার কয়েন এই কয়েনের হিসাবে বিক্রি হয় অল্প স্বল্প দামে। যদি ইউএনসি কন্ডিশন থাকে, তাহলে সেটা দামে বিক্রি হয় ওই 200-300 টাকার দামে বিক্রি হয়। কিন্তু নর্মালি আপনার এই ক্যালকাটা মিন্ট বা বোম্বে মিন্টে যদি কয়েন হয়, সেগুলো কিন্তু নর্মাল, এই কয়েনগুলো বোম্বে মিন্টের এই কয়েনগুলো কিন্তু নর্মাল বিক্রি হতে চায় না, কারণ এটা পিস হিসাবে বা কেজি হিসাবে বিক্রি হয়। আজকে বলবো এই কয়েনের হচ্ছে লায়ন ভ্যারাইটি। লায়ন ভ্যারাইটি বলতে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে কয়েনটা আমার হাতের সামনে রয়েছে, এটা সি লায়ন রয়েছে, সি লায়ন, ঠিক আছে। যদি ক্যালকাটা মিন্টের মধ্যে যদি ডি লায়ন, বি লায়ন থাকে, বি লায়ন, আমি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন বি লায়ন রয়েছে। তো এই লাইনটি যদি কন্ডিশান যদি ভালো থাকে, এএনসি কন্ডিশানে এইটা, তো এই লাইনেতে এইটার ক্ষেত্রে এই নেতাজি সুভাষচন্দ্রের কয়েনের মধ্যে দেখছেন, আমি কলকাতা মিন্টের ছবি, এটাও কলকাতা মিন্টের কয়েন। তো এটা দেখুন, দেখছেন সি লাইন রয়েছে, সি লাইন, সি লাইন। এটা আপনার ভালো করে লক্ষ্য করুন, সি লাইন রয়েছে, চেস্টের যে অংশটা, এটা সি লাইন। এবং এই কয়েনটাও দেখলেন আপনারা বুঝতে পারবেন, সবই সি লাইন রয়েছে। এই যে সি লাইন, সি লাইনের ছবি আপনারা দেখছেন। এজগুলো, এই যে গায়ের যে লাইনগুলো সোজাসুজি টানা আছে, এবং এই যে চেস্টের যে অংশটা, সেটা গোল করে হয়। আর ডি লাইনের ক্ষেত্রে পেটটা চ্যাপটা হয়, এবং মাঝখানের যে সিটটা আছে, মাঝখানের লাইনটা রয়েছে, তার মাঝখানে যে লাইনটা দেখছেন, সেটা ডিভাইডেড হয়, মানে দুটো ভাঁজ হয়ে কচ্ছপের মতন পিঠ, এইরকম কচ্ছপের মতন পিঠ হয়ে যায়। তো এই ধরনের হলো ডি লাইন হয়। তো আমি যেটা নেতাজি নিয়ে বলছিলাম, এটা যদি আপনার ক্যালকাটা মিন্টের যদি পান, ক্যালকাটা মিন্টের যদি বি লায়ন হয়, বি লায়ন, আমি স্ক্রিনে দেখালাম, স্ক্রিনে যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন বি লায়ন, এটার ক্ষেত্রে আপনারা মোটামুটি 40 টাকা 50 টাকা থেকে শুরু হয়, 50 টাকা থেকে শুরু হয়। আর আপনারা এই কয়েনটি মিনিমাম 400 থেকে 500 টাকা বিক্রি করতে পারবেন, যদি লাইন ভ্যারাইটি হয় এই কয়েনের মধ্যে। এবার যাই মুম্বাই মিন্টের মধ্যে। মুম্বাই অথবা হায়দ্রাবাদ মিন্টে যদি যান, হায়দ্রাবাদ মিন্টের ক্ষেত্রে এই লাইনটার কিন্তু বি লায়ন পাওয়া যায়, বি লায়ন। মুম্বাই মিন্টের মধ্যে বি লায়ন পাওয়া যায়, আর সি লায়ন পাওয়া যায়। তো মুম্বাই এবং হায়দ্রাবাদ মিন্টের এই দুটো পাওয়া যায়। কিন্তু মুম্বাই মিন্টের মধ্যে যদি আপনারা দেখেন ডি লায়ন, মুম্বাই মিন্টের মধ্যে ডি লায়ন যদি পান, বা এ লায়ন, বি লায়ন, মুম্বাই মিন্টের মধ্যে যদি বি লায়ন বা এ লায়ন পান, তাহলে কিন্তু সেটা রেয়ার কন্ডিশনের মধ্যে আপনারা পড়বে, বা ডি লায়ন। এইটা আপনারা যখন নেতাজির কয়েন দেখবেন, তখন লক্ষ্য করবেন এগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয়। আপনারা যে এই কয়েনগুলো ভালো করে চেক করবেন। আপনারা যে কয়েনগুলো বলছি, সেই কয়েনগুলো
মোটামুটি এই ধরনের কয়েন আপনার ম্যাক্সিমাম 1.5 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে ইউএনসি কন্ডিশানে। নর্মাল কন্ডিশানে 150 টাকা থেকে শুরু হয় এই লায়ন ভ্যারাইটি শুরুগুলো। আর যেটা বললাম কলকাতা মিন্টের যে কয়েনটি সেটা হচ্ছে সবচেয়ে দাম কম। বি লায়ন সেটা হচ্ছে শুরু হয় হচ্ছে 40-50 টাকা থেকে শুরু হয়, আপ টু আপনার 400-500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো আপনারা দেখলেন যে নেতাজির কয়েন লায়ন ভ্যারাইটি। এরপরে দেখাবো শিবাজির কয়েন। শিবাজির কয়েন আমার হাতে যেটা কয়েনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েন। শিবাজির কয়েন ক্যালকাটা মিন্টের কয়েন, এটিও তো 4টে মিন্ট থেকে ছাপানো আছে, বোম্বে, ক্যালকাটা, নয়ডা, হায়দ্রাবাদ। তো আমরা জানি ভালো মতনই জানি যে শিবাজির কয়েন হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে রেয়ার কয়েনের মধ্যে পড়ে। নর্মাল কন্ডিশানে 500-600 থেকে শুরু হয়, ইউএনসি কন্ডিশানে 3000 পর্যন্ত দাম হয়ে থাকে ইউএনসি কন্ডিশানে। তো এর ছাড়া কি কয়েনগুলো কি বিক্রি হয় না বন্ধুরা? হ্যাঁ বিক্রি হয়। কি বিক্রি হয় এই কয়েনগুলোর? এবার এটা আমি বলি। এই কয়েনের মধ্যে ফার্স্ট স্ট্রাইক, আমি আর নেতাজি কয়েনের মধ্যে ফার্স্ট স্ট্রাইক আমি বললাম না, নেতাজি কয়েনের মধ্যে ফার্স্ট স্ট্রাইকও হয়। এই যে এজ কয়েনগুলো দেখছেন মোল্ড করা রয়েছে, কিছুটা স্ট্রেট কিছুটা মোল্ড করে রয়েছে, মানে ধারগুলো বেঁকে গেছে। আপনার ভালো করে এজগুলো দেখলে বুঝতে পারবেন। দেখুন এজটা আমি দেখাতে চাইছি। তো এজগুলো দেখুন খানিকটা সোজা খানিকটা গোল হয়ে গেছে। তো এই ধরনের কয়েন না পুরো স্ট্রেট হবে, মানে এই কানাগুলো একদম পুরো স্ট্রেট এবং হাতে লাগবে সাত টাইপের। এই ধরনের কয়েন হচ্ছে ফার্স্ট স্ট্রাইক কয়েন বলে, এবং লেখাগুলো স্পষ্ট হয়, পুরো ছবিও স্পষ্ট হয়। তো এইগুলো দেখলে বুঝতে পারবেন যে ফার্স্ট স্ট্রাইক কয়েন আর এইগুলো সেকেন্ড স্ট্রাইক কয়েনের মধ্যে তফাৎ বুঝতে পারবেন। বিশেষ করে নেতাজির কয়েনের মধ্যে দেখবেন যে এই যে চশমার অংশটুকু যে দেখা যাচ্ছে, চশমার অংশটুকু যে দাঁড়িটা রয়েছে চশমার, সেই দাঁড়িটা অর্ধেক কয়েনে বোঝা যায় না, কিন্তু ফার্স্ট স্ট্রাইক কয়েনের মধ্যে চশমা, মুখ, নাক এবং চশমার যে দাঁড়িটা সেটাও পরিষ্কার বোঝা যায়। তো এই ধরনের ফার্স্ট স্ট্রাইক কয়েনের মধ্যে যদি পান, এই ফার্স্ট স্ট্রাইক কয়েন কিন্তু নেতাজির কয়েন কিন্তু ভালো দামে বিক্রি হয় বন্ধুরা। আমরা দেখবেন আপনার কাছে ফার্স্ট স্ট্রাইক কয়েন আছে কিনা। ফার্স্ট স্ট্রাইক কয়েন আমি আজকে প্রথমে এইটা নিয়ে অনেক কয়েনে বলি। তো এই কয়েনটা বলতে এর কয়েনে বলে এরপরে আমি বলবো ফার্স্ট স্ট্রাইক কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জনের যেটা আছে সেটা আমি পরের ভিডিওতে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে শিবাজির কয়েন, শিবাজির কয়েনের মধ্যে যে বাকি 3টে মিনিট রয়েছে, সেই 3টে মিনিটের মধ্যে কলকাতা রয়েছে, বোম্বে রয়েছে আর নয়ডা রয়েছে। তো আপনারা এইটা কলকাতা দেখতে পাচ্ছেন, কলকাতা কয়েনের মধ্যে কলকাতা দেখবেন, এই কয়েনটা দেখবেন সি লাইন রয়েছে। কলকাতার মধ্যে যদি আপনার এ লাইন অথবা বি লাইন পান, কলকাতার মধ্যে যদি এ লাইন ভালো করে নোট করে নিন বা খাতায় লিখে নিন, হ্যাঁ আপনারা পরবর্তীকালে গুলিয়ে ফেলবেন। তো আপনারা ভালো করে নোট করে নিন যে শিবাজির কয়েন কলকাতা মিন্টের মধ্যে যদি এ বা বি লাইন হয় তাহলে সেটা ভালো দামে বিক্রি হয়। এরপরে যাই নয়ডা মিন্ট। নয়ডা মিন্টের মধ্যে কিন্তু যদি আপনার ডি লাইন মানে এ বি সি ডি লাইন যদি হয় তাহলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এবার বোম্বে মিন্টের মধ্যে দুটো লাইন হয় যদি দেখা যায়, যেটা হচ্ছে একটা হচ্ছে ডি লাইন এবং বি লাইন। বোম্বে লাইন হচ্ছে ডি লাইন এবং বি লাইন। এই লাইনগুলো ক্ষেত্রে আপনারা মিনিমাম ম্যাক্সিমাম দাম এগুলো আপনারা 400, 500, 800 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নর্মাল কন্ডিশানে, নর্মাল কয়েনগুলোর করতে। কিন্তু নর্মাল কন্ডিশানে আপনারা অত দাম পাবেন না, ইউএনসি কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশন। আর শিবাজির ফার্স্ট স্ট্রাইক যদি কয়েন পান তাহলে কিন্তু শিবাজির ফার্স্ট স্ট্রাইক কয়েন কিন্তু একটু কম দামে বিক্রি হয়, নেতাজির ফার্স্ট স্ট্রাইক কয়েন একটু কমে বিক্রি হয়। আর এই নেতাজির যে শিবাজি ছত্রপতি শিবাজির যে কয়েনটি, এই কয়েনটি যদি ফার্স্ট স্ট্রাইক হয় এই কয়েনটি কিন্তু 700-800 টাকা ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এগ্রি এক্সপোকে যে কয়েনটি, এটা হচ্ছে 2টি মিনিট থেকে বার হচ্ছে বোম্বে এবং ক্যালকাটা। তো এই কয়েনটির ক্ষেত্রে আমরা দুটো আমি আপনাদেরকে বলি। তো এই কয়েনটি কিন্তু ক্যালকাটা মিন্টের রেয়ার। আপনারা এই কন্ডিশানে নিয়ে আসেন, অনেকেই বলছে রেয়ার কয়েন, দাদা এটা রেয়ার কয়েন কত দাম পাওয়া যেতে পারে। এই কন্ডিশানে এই কয়েনে কিন্তু রেয়ার দামে বিক্রি হয় না বন্ধুরা। এই কয়েনটা কিন্তু আপনাদের ইউএনসি কন্ডিশান হলে যদি ক্যালকাটা মিন্টের হয় কিন্তু সেটা দামে বিক্রি হয়। আর নর্মাল কন্ডিশানে এইগুলো কিন্তু 30-40 টাকা 50 টাকা যা যেরকম ক্যারেক্টার যেরকমভাবে কিনতে পারে সেইভাবে বিক্রি করে। বন্ধুরা আপনারা আপসেট হবেন যে এইটা শুনলে হয়তো আমি রেয়ার কয়েন নিয়ে এসেছি কিন্তু দাম কম পাচ্ছি, 40 টাকা 50 টাকা বিক্রি দেখাচ্ছে, 1500-2000 টাকা বিক্রি, কিন্তু কন্ডিশনের ওপর দাম হয়। ইউএনসি কন্ডিশনে যে কন্ডিশন যা হবে তার থেকে 10 গুণ কম দাম হয় কিন্তু এই যে নর্মাল কন্ডিশন বা ফাইন বা ভেরিফাইন কন্ডিশনে যদি কয়েন হয়। আপনারা ভালো করে শুনে নিন, ইউএনসি কন্ডিশনে যে কয়েনটির দাম 1500 টাকা হবে, আমার ফাইন কন্ডিশনে সেটা কিন্তু 150 টাকা দাম হয়ে যায়। তো এই রকম কন্ডিশনে আমরা কয়েন কিন্তু দামে বিক্রি করতে পারি, রেয়ার কয়েন হলেও দামে বিক্রি করতে পারি, সেই রকম রেয়ার না যে এত দামে বিক্রি হয়। এটা হালেই একটা রেয়ার হয়েছে, নর্মাল আগে কিন্তু স্কেয়ার কয়েন ছিল। তো এই কয়েনের মধ্যে আপনারা যেটা দেখছেন যে আমরা এগ্রি এক্সপো কয়েন দেখুন, এটা বোম্বে মিন্টের কয়েন, এটা বোম্বে মিন্টের কয়েন। তো বোম্বে মিন্টের কয়েনের মধ্যে দেখুন আপনার এটা লাইনটা রয়েছে, এ লাইন রয়েছে। তো এই কয়েনের মধ্যে যদি পান এই যে এগ্রি এক্সপো যদি কয়েন ডি লাইন, এটা যেটা ডি লাইন বা সি লাইন, এই যে সি লাইন অথবা ডি লাইন, এই যে এগ্রি এক্সপোর মধ্যে সি লাইন অথবা ডি লাইন যদি পান তাহলে কিন্তু সেটা রেয়ার দামে বিক্রি হয়। কত দামে বিক্রি হয়? তাহলে জেম কন্ডিশানে এটা মোটামুটি 1500 টাকা শুরু হয়, নর্মাল কন্ডিশানে 150 টাকা থেকে শুরু হয়।
আপনারা দেখলেন এতগুলো কয়েন আপনাকে বললাম। তো এই কয়েনগুলি আপনাদের কাছে যদি থাকে আপনারা ভালো করে চেক করবেন কোনটা লাইন ভ্যারাইটি আছে, সেই লাইন ভ্যারাইটি আপনারা চেক করবেন। লাইন ভ্যারাইটি চেক করার পর আপনারা তারপর আমার কাছে নিয়ে আসবেন। আপনারা এই আমাদের কয়েনগুলোকে সঙ্গে করে টোটালটা নিয়ে চলে এলেন, নিয়ে এসে বলুন দাদা চেক করুন আমার 10,000 কয়েন কি 5,000 কয়েন আছে কিংবা 2,000 কয়েন আছে। কয়েন নিয়ে এসে আমাকে চেক করা দিলে আমি চেক করার মতো সময় হয় না বা করতেও পারবো না। আপনারা যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটা ভালো করে নোট করে নিন, খাতায় নোট করে নিন বা কোনো ভিডিওটা স্কিপ করে নিন বা সেভ করে নিন। সেভ করে নিয়ে আপনারা দেখে থাকুন। আমি যেটা বলছি সেই কয়েনটা যদি আপনারা নিয়ে আসতে পারেন অবশ্যই আপনার কয়েন বিক্রি হয়ে যাবে। এই যে কয়েনটা বলছিলাম, প্রথমেই বলছিলাম যে এই কয়েনটা 1982 সালে যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা আমি বলেছিলাম রেডের যদি হয় তাহলে কত দাম হতে পারে। যদি হায়দ্রাবাদ মিন্টের হয়, আগে বলেছি যে নর্মাল ক্যালকাটা এবং বোম্বে মিন্টের দাম কম হয়ে থাকে, রেডি হলে অল্প দামে বিক্রি হবে, 150 টাকা থেকে 800 টাকা পর্যন্ত দাম হতে পারে। আর এই কয়েনের মধ্যে যদি হায়দ্রাবাদ যদি হয়, স্টার যদি সালের তলা স্টার এবং রেডেজ হয়, সেই কয়েনটি আপনার 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে বন্ধুরা। আপনারা 15,000 টাকা পর্যন্ত এই কয়েনটা বিক্রি করতে পারবেন। আপনারা যদি এই কয়েনটা পেয়ে থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার কয়েন অবশ্যই দামে বিক্রি হয়ে যাবে। ধন্যবাদ। তো আমার ভিডিও যারা যারা দেখছে অবশ্যই একটু লাইক করে দেবেন। অনেকদিন পরে ভিডিওটা ছাড়লাম, সময় পাচ্ছি না। যারা যারা দেখছেন তারা অবশ্যই বলবো বন্ধুবান্ধব বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার কাছে এখানে আসতে চাইছেন অবশ্যই রাত্রে 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। সারাদিন ধরে ফোন করবেন না, দিনের বেলা ফোন করবেন না, রাতে 8টা থেকে 10টার মধ্যে ফোন করুন। আপনাদের সময়ে যেগুলো কয়েন জানার বা কোনো কিছু জানার থাকলে বা আসার ব্যাপার থাকলে সেগুলো রাত্রে 8টার পরে ফোন করুন। অবশ্যই আমাদের এই আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আর আমার ভিডিও শেষে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকে, আপনারা অবশ্যই ওখান থেকে কালেক্ট করতে পারবেন। আর যারা যারা বন্ধুরা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু অ্যাড্রেস নিচ্ছেন না, অনেকেই বলছেন যে আমরা অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। ভিডিও শেষে সবসময় অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা ওখান থেকে কালেকশন করুন। অবশ্যই ওখান থেকে অ্যাড্রেসটা অনুযায়ী আপনারা এখানে আসুন, দেখবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, ভয়ের কিছু কারণ নেই। ধন্যবাদ, শুভরাত্রি, হ্যাভ এ নাইস ডে।